আজকে যে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ, এখানে ডিগ্রি বা সার্টিফিকেট এটা কিন্তু অ্যাবসলিউটলি এসেনশিয়াল। অনেকেই হয়তো বলবেন যে কেউ না কেউ সফল হয়েছে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে। অনেকেই হয়তো বলবেন যে ইউনিভার্সিটিতে পড়া খুব বেশি জরুরি না, আপনি ইউ ক্যান লিভ আউট, ইউ ক্যান ড্রপ আউট অ্যান্ড দেন ইউ ক্যান স্টিল বি সাকসেসফুল। অফকোর্স দেয়ার আর আইসোলেটেড কেসেস, বাট দোজ আর এক্সট্রিম এক্সেপশনস। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। বর্তমান যুগে যদি আপনারা খুব ভালো কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই ডিগ্রির প্রয়োজন আছে। আপনারা যে লেভেল থেকে এসছেন এবং যেই লেভেল আপনারা অ্যাসপায়ার করছেন, ইনশিওর করতে হবে অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নাই, ভালো একটা ডিগ্রির কোনো বিকল্প নাই। ডেফিনেটলি আপনাদের মাঝে অনেকেই আছেন যার পার্সোনাল স্টোরির ভিতরে অনেক চ্যালেঞ্জ আছে। কারো হয়তো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আছে, কারো পার্সোনাল চ্যালেঞ্জ আছে, কারো ফ্যামিলি চ্যালেঞ্জ আছে, কারো লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে। বাট এই চ্যালেঞ্জ কোনো এক্সকিউজ হতে পারে না লাইফে বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। ফর দ্য ব্রাইটার ওয়ান্স এভরি চ্যালেঞ্জ ইজ অ্যান অপরচুনিটি, এবং সেই অপরচুনিটির মাধ্যমে যখন সাকসেসফুল হবেন দেন অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, দেন অনলি ইউ ক্যান চেঞ্জ দ্য ফেট অফ দ্য কান্ট্রি। আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের পপুলেশনের একটা বিশাল অংশ ইউথ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমাদের অর্থাৎ আমাদের ফেভারে আছে। আজকে যে আমরা ফেস্টিভ্যাল মুক্ত হয়েছি, আমাদের ইউথই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশে যে গ্লোবাল পটেনশিয়াল রয়েছে তাতে ইউথের যে অ্যাসপাইরেশন, ইউথের যে ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস, সেটাই আমাদের দেশের ফিউচারটাকে শেপ আপ করবে। এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ বাংলাদেশে আপনারা যে সুশিক্ষা নিয়ে বের হবেন, আপনারা যে কর্মদক্ষতা নিয়ে বের হবেন, আপনারাই হবেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্য গ্লোবাল অ্যাম্বাসেডর। আমি মনে করি এডুকেশন একটা ইকোসিস্টেম, ইটস আ হলিস্টিক ইকোসিস্টেম, যেটা একজন মানুষকে 360 ডিগ্রি ভিউ দিয়ে তৈরি করে। দেয়ার ইজ ডেফিনেটলি একাডেমিক কারিকুলাম থাকবে, কিন্তু একই সাথে সার্টিফিকেটের পেছনে গিয়ে আপনাকে সার্টেন কিছু স্কিল সেট দিবে, টেকনিক্যাল নলেজ দিবে। এডুকেশনের মাধ্যমেই আমাদের ভিতর ইম্পার্ট এবং ক্রিয়েটিভিটি আসবে, আমাদের ভিতর ইনোভেশন আসবে। রিয়েল লাইফের প্রবলেম আমরা কীভাবে সলভ করবো সেটা কিন্তু এডুকেশন সিস্টেমের ভেতর থেকে আমাদের ভিতর আসতে হবে। শিক্ষার আরেকটা মূল উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা, ভালো মানুষ তৈরি করা। আমাদের যেন সেই ভ্যালুজ এবং প্রিন্সিপালসগুলো থাকে যাতে আমরা এই বাংলাদেশ থেকে গ্লোবাল সিটিজেন হতে পারি, দেশকে সার্ভ করতে পারি, দেশের মানুষের পাশে দাঁড়াতে পারি। জীবনে খুব বড় কিছু হওয়ার জন্য সবার যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, নট নেসেসারি। সবাইকে যে একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়তে হবে সেটাও নেসেসারি না। আমাদের বাংলাদেশে যদি খুব বড় বড় সেলিব্রিটির দিকে তাকাই, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ আর্টিস্ট, কেউ হয়তো মিউজিশিয়ান, এমনকি যারা ভালো রান্না করে সেই শেফদের ভিতরে সেলিব্রিটি আছে, ভালো পার্লারের কাজ করে সেই বিউটিশিয়ানের ভিতরে সেলিব্রিটি আছে। ইট মিনস পাবলিক ফিগার হওয়ার জন্য, খুব বড় কিছু করার জন্য আপনাকে একটা পার্টিকুলার সাবজেক্টই পড়তে হবে, বিষয়টা তা না। রাদার আই উড সে খুব পপুলার সাবজেক্ট না পড়ে আমাদের উচিত সেই সাবজেক্টে পড়াশোনা করা যেটাতে আমরা ট্রুলি প্যাশনেট। আমরা যেই সাবজেক্টে পড়াশোনা করি না কেন, যেই কোর্সটাই নেই না কেন ইউনিভার্সিটি থেকে, আই ক্যান এনশিওর ইউ যে আমরা যদি আমাদের ভেরি বেস্ট অফ আওয়ার অ্যাবিলিটি দেই, ইফ উই পুট দ্য বেস্ট অফ এভরিথিং দ্যাট উই হ্যাভ, আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করি, এবং সেই প্রফেশনে ইফ উই গো টু দ্য ভেরি টপ, ইট হ্যাজ দ্য সেম এস্টিম, সেম প্রেস্টিজ, সেম রেকগনিশন। এভরি প্রফেশন হ্যাজ দ্য সেম ভ্যালিউ। প্রফেশনাল এক্সেলেন্স যখন কারো তৈরি হয় সেখানে কিন্তু কোনো বৈষম্য থাকে না। সুতরাং আমাদের একাডেমিক সাবজেক্টের ক্ষেত্রে আইডিয়ালি কোনো বৈষম্য থাকা উচিত না। আমাদের যার যে সাবজেক্ট পড়তে ভালো লাগে, যে প্রফেশনে মনে করি যে আমাদের প্যাশন আছে, মোটিভেশন আছে, উই শুড স্টাডি দ্যাট, এবং ইউনিভার্সিটি উচিত সেই জিনিসটাই ফ্যাসিলিটেট করা। আমাদের মূল উদ্দেশ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের কানেক্টিভিটি থাকবে। একই সাথে আমাদের নলেজও দরকার, স্কিলস দরকার। নলেজ আর স্কিলস যদি কানেক্টেড না হয় তাহলে কিন্তু আমরা অ্যাজ প্র্যাকটিশনার্স আমাদের ফিউচার বা প্রফেশনাল ক্যারিয়ার থেকে পিছিয়ে যাব। একটা এক্সাম্পল যদি দেই, নলেজ আর স্কিলের ডিফারেন্স হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আর একজন মেকানিকের ডিফারেন্সের মতন। আপনার একটা গাড়িতে সমস্যা হলো, উই গো টু আ গ্যারেজ, একজন মেকানিক দেখবেন কিছুক্ষণ গুতাগুতি করে তার মতন করে বের করে ফেলবে সমস্যাটা কোথায়। হি হ্যাজ আ স্কিল। আমাদের একটা এসিতে সমস্যা আছে, আমরা একজন মেকানিককে ডাকবো, রিপেয়ার করবেন, উনি এসে ওনার মতন করে দেখে চলে যাবেন, সলভ করে দেবেন হয়তো 10 মিনিটের ভেতরে। তার মানে কি দ্যাট পার্টিকুলার পার্সন, ওনার হয়তো এডুকেশনটা নাই, নলেজটা নাই, বাট রিয়েল লাইফ ওরিয়েন্টেড একটা স্কিলস আছে এবং উনি ওনার কাজটা ভালো মতন করছেন। দ্যাট ইজ গুড ফর আ সার্টেন লেভেল, বাট একটা লেভেল ক্রস করে যদি আরও বড় কিছু করতে হয় তাহলে সেই স্কিলের সাথে এডুকেশনের প্রয়োজন রয়েছে। সো আমাদের যারা ব্রাইটেস্ট ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা দেখি ওনারা একই সাথে একটা বিষয় ডিটেল থিওরিটিক্যাল জিনিস জানেন, সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে জানেন।
সো আমরা যদি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলি, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলি, ওনারা জানবে যে কিভাবে একটা এয়ার কন্ডিশন তৈরি করতে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানবেন যে কিভাবে গাড়ির পার্টিকুলার পার্টসগুলো ফাংশন করে, এবং একই সাথে ওনার সেই অ্যাপ্লাইড নলেজটুকু থাকবে যার উপর বেস করে রিয়েল লাইফের প্রবলেমটা সলভ করতে পারবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেকের স্কিল সেটটা আছে, দে আর গুড মেকানিক, বাট ওনাদের থিওরিটিক্যাল নলেজ নাই। অনেকে থিওরি খুব স্ট্রং, পরীক্ষায় খুব ভালো করছে, বাট প্র্যাকটিক্যাল রেলেভেন্সে গিয়ে উই বিকাম স্টাক। সো আমাদের থিওরি এবং প্র্যাকটিসকে মার্জ করার মতো শিক্ষা ব্যবস্থা লাগবে। যে যেই সাবজেক্টে পড়ি না কেন আমাদের নিশ্চিত করতে হবে যে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের মাধ্যমে আমরা সেই লিঙ্কেজটা তৈরি করি, যেখানে আমাদের থিওরিটিক্যাল নলেজটাকে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি রেলেভেন্ট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে কাজের ক্ষেত্রে। ডিসিপ্লিন কীরকম? প্রত্যেকটা কাজে আমরা যদি করি আমাদের ইনশিওর করতে হবে সেই জব রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করছি। লেটস সে আমরা একটা লয়ারের কথা যদি বলি, এমন হতেই পারে সে লয়ার থিওরিটিক্যালি ভেরি গুড, হি অর শি নোজ অল দ্য লজ, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে সে লয়ের সাথে রিয়েল ওয়ার্ল্ড কেসটাকে রিলেভেন্ট করতে পারছে না, লয়ের অ্যাপ্লিকেশনে গিয়ে প্রবলেম। সো সেক্ষেত্রে আমরা থিওরির সাথে স্কিল ম্যাচ করছে না। ইফ দেয়ার ইজ আ লয়ার যে থিওরি এবং স্কিল দুটোকে মার্চ করছে, সো লিগালি সব কিছু জানে, প্রতিটা ক্লজ জানে, আইনের ধারা জানে, প্র্যাকটিক্যালি গিয়ে সে অনুযায়ী সে কেসে অ্যাপ্লাই করছে, বাট দ্যাট পার্টিকুলার পার্সন মে নট বি ডিসিপ্লিন এনাফ। তার কোর্টে যখন হাজিরা দেওয়ার কথা, সে কোর্টে যাচ্ছে 10 মিনিট 15 মিনিট পরে। দেখা যাচ্ছে তার স্টাডি করতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন লাগবে, সেই প্রিপারেশনটা না করেই চলে যাচ্ছে। দ্যাট মিনস সেই পার্টিকুলার পার্সনটা প্রফেশনালি সাকসেসফুল হওয়ার জন্য অল ক্রেডেনশিয়ালস আছে, কিন্তু ডিসিপ্লিন নাই। আমাদের যে যা কিছু করি না কেন আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি ডিসিপ্লিন করার প্রয়োজন আছে। আপনারা অনেকে বিজনেস স্কুলে আছেন, মার্কেটিং করছেন, ব্র্যান্ডিং করছেন, পিআর করছেন, দেখা যাবে ইউ হ্যাভ আ প্রেজেন্টেশন, আপনার টাইম আছে 10 মিনিট, ইউ ডু ইট ব্রিলিয়েন্টলি, এত ভালো প্রিপারেশন, কিন্তু শেষ করতে করতে 20 মিনিট লেগে যাচ্ছে। তার মানে কি? দেয়ার ইজ আ ল্যাক অফ ডিসিপ্লিন। আমাদের হয়তো পারে কারণ একজন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিচ্ছেন রিয়েল ওয়ার্ল্ডে, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খুব ভালো দিচ্ছেন, কিন্তু পাওয়ার পয়েন্ট আপনার ছবির সাথে কথা মিলছে না, দ্যাট ইজ ল্যাক অফ ডিসিপ্লিন। সো আমরা রিয়েল ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়ার জন্য আমার যারা ইয়াং ফ্রেন্ডস আছেন ওনাদেরকে বলবো স্কিলস যেমন প্রয়োজন, নলেজ যেমন প্রয়োজন, ডিসিপ্লিনটাকেও অনেক বেশি প্রায়োরিটাইজ করতে হবে।